অনুষ্ঠান বাড়ির একটি ভীষণ জনপ্রিয় রেসিপি হলো এই দই কাতলা। আর এই দই কাতলা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতোই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর সেই বানানোর পদ্ধতিটা যদি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কেমন হয়? আজকে চলুন আমরা দই কাতলা রেসিপি কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি আপনাদের অনেকেই জানেন, তবু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আর আমার কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি এখানে 4টে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং একটু নুন আর হলুদ মাখিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেক, আর নিয়ে নিয়েছি কিছুটা আদা, লঙ্কা, একটু চারমগজ, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদামের টুকরো। নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো টক দই, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন এবং আর দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এদিকে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি চপ করে নিয়েছি। তাহলে সমস্ত মশলা রেডি হয়ে গেল। এরপরে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে এবং একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে ভাজবেন, তাহলে পুরো মাছের ভেতর পর্যন্ত ভালো করে মাছটা ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এবার একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। ফ্রাই প্যানে আমি আর কোনো এক্সট্রা তেল দিইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছে একটু জয়িত্রীর ফুল ফোড়ন, আর তারপরে দিয়ে দিয়েছে চপ করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যত সময় না চলে যায়। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এরপরেই দিয়েছি আদা লঙ্কার পেস্টটা। আদা লঙ্কার পেস্ট আমি আলাদা করে করেছি, আরও একটা তরকারিতে দেবো বলে একটু বেশি করে বানিয়েছিলাম, তার থেকে দিয়ে দিয়েছি একটু আদা লঙ্কার পেস্ট। আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে আবারও সমস্ত মশলার সাথে সব কিছু কষিয়ে নিতে হবে। এরপরেই দিয়ে দিয়েছি যে টমেটো, চারমগজ আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেই টক দইয়ের পেস্টটা। সেই টক দইয়ের পেস্টটা কিন্তু ক্লিপিংটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোর পরই দিয়ে দিয়েছি মিক্সি জার ধোয়া জলটা। আর একটা কথা বলে দিই, টক দইটা যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছিলাম। আপনারাও তাই দেবেন। আপনারা নিশ্চয়ই জানেন হাই ফ্লেমে টক দই দিলে কিন্তু টক দইটা ছানা কেটে যাবে। মিক্সি জার ধোয়া জলটা দেওয়ার পর এই ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। অনেকে কিন্তু আবার এই দই কাতলা রান্নার সময় এই কাতলা মাছগুলোকে কিন্তু ভাজে না, তারা কিন্তু মাছে নুন আর হলুদ মাখিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে মাছটাকে সিদ্ধ করে নেয়। কিন্তু আমি এখানে একটু মাছটা ভেজে নিয়েছি, আমার একটু মনে হয় যেন আষ্টে গন্ধ লাগে, তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি হবে সে মনে হবে সেটাই করবেন। আর এরপরে দিয়ে দিয়েছি, যখন ঝোলটা ফুটে এসছে, এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো। গ্রেভিটা যখন ফুটে ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে কিন্তু একটু ধনে পাতাও দিতে পারেন বা কসুরি মেথি, আমি এখানে এই দুটোর কোনোটাই ব্যবহার করিনি। এই দই কাতলা আমার একদম রান্না করা রেডি। এরপরে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে মাছটা সার্ভ করে নিচ্ছি। গরম ভাত, পোলাও বা জিরা রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু এই দই কাতলা খেতে খুব ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইটা একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ইউটিউব পেজটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কিভাবে দই কাতলা বানান সেটাও একটু কমেন্টে জানাবেন।
আর নতুন কোনো রেসিপির আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের থেকে নতুন নতুন রেসিপির আইডিয়া পাবো। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।